আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখতে গিয়েছিলাম খেলা সাপের, যে দেখা হয়ে গেল সাথে বান্ধবীর বাপের। এখন আর করার নেই কিছু, আমি আর খেতে চাই না লিচু। আমি দেখতে চেয়েছিলাম আলো, আজকে আমার মনটা নেই ভালো। এখন মনে নেই কোনো শান্তি, বাড়ি আসলেই হয় অশান্তি। জীবনে করিনি কোনো ভুল, এখন উঠে যাচ্ছে আমার মাথার চুল। সুখের কথা চিন্তা করে কিনতে গিয়েছিলাম মার্কেট ঢাকা, এখন আমার পকেট হয়ে গেছে ফাঁকা। এখনো চেষ্টা করছি যদি ঘুরে আমার ভাগ্যের চাকা। কিছুতেই মনটারে বুঝাইতে পারছি না আমি একা। এইভাবে ঘুরতে ঘুরতে যদি হয় বান্ধবীর সাথে দেখা, তাহলে বলবো আমাকে কেন দিলি ছ্যাঁকা। তাহলে আমি দেব গলায় দড়ি, এইবার আমারে ঠেকা। যাই হোক প্রিয় দর্শক, আমি আমাদের রিশখালী বাজারে গেছিলাম একটু ঘুরতে। গিয়ে দেখি এখানে সাপের খেলা চলছে। একজন ওঝা তিনি সাপ ধরে নিয়ে আসে একে একে 3-4টা। তার মধ্য থেকে উনি প্রথমে একটা বের করে আমাদেরকে খেলা দেখাচ্ছিল। তো দেখাতে দেখাতে হঠাৎ করে আরেকটা সাপ বাহির করলো। তো হাঁড়িটা কাত হয়ে যায়, একটা ধারে পড়ে যায়। সাপটা মাঝে মাঝে একটু মাথা উঁচু করে ওনার দিকে তাকায় থাকে, আবার ছোঁ মারে। আর বড় সাপটা দেখেন কিভাবে তাকাইছিল উপরের দিকে। তো যাই হোক, এখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় করতেছিল। উনি আবার কি করলো, হাড়ির মধ্য থেকে সেই সাপটারে বাহির করে আবার সেই তার ভ্যানের উপরে রেখে একটা গান বাজিয়ে কিন্তু দেখাচ্ছিল আমাদেরকে খেলা। বলে, সাপ এবার তুই পালাবি কোথায়, আমার কাছে খাইছস ধরা। যাই হোক, এখন এই সাপ দুইটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এই সাপগুলো দিয়েই মূলত আসলে জাপান খেলা দেখানো হয়। তো এভাবে এভাবে করে কিন্তু এই সাপগুলোকে প্র্যাকটিস করানো হয়। যে দেখেন আপনারা, যে এই জাপান খেলা যেখানে যেখানে হয় সেই সাপগুলো মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। কোন সাপ কতক্ষণ দাঁড়ায় থাকে, এটা হচ্ছে তার টেকনিক। উনি কিন্তু ওনার গানটি বাজিয়ে মাথা উঁচু করছিল আর সাপকে একটু ফোকাস করছিল, যেন সাপ দুটি তার দিকে তাকিয়ে মাথাটা উঁচু করে দাঁড়ায় থাকে। তো আসলে সেটাই হচ্ছিল। উনি অনেকক্ষণ ধরে, কিন্তু অনেকক্ষণ ধরে, আমি প্রায় 10 থেকে 15 মিনিট যাবৎ ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ ধরে আমি ওনার নাচানাচি দেখতেছিলাম। এখানে অনেক মানুষ কিন্তু বিনোদনে নিচ্ছিল এবং ওনার দিকে বারবার তাকাচ্ছিল। উনি কিন্তু দেখেন ধীরে ধীরে কিন্তু নাচতে শুরু করছে। সাপ দুইটি কিন্তু তার দিকেই তাকায় আছে। তো যাই হোক, খেলাটা খুবই সুন্দর চলছিল, সবাই করছিল উপভোগ। আমিও দেখে অনেক মজা পেয়েছি, তাই ভিডিওটি না করে আর পারলাম না। তো আসলে এইভাবে তো সাপের খেলা যেখানে সেখানে দেখা যায় না। তো এই খেলাটা দেখে বেশ লাগছিল আমার বড়ই ভালো। আমি মাঝে মাঝে মোবাইলে একটু কম দেখতে পাচ্ছিলাম আলো। তো উনি আসলে মাথাটা নাড়িয়ে নাড়িয়ে সাপকে কী যেন একটু বোঝানোর চেষ্টা করছিল। তো আমি আসলে তেমন কিছু বুঝতে পারি নাই। আপনারা যদি কোনো কিছু বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আসলে এই সাপগুলো কি খায় বা ওনারা কি খাওয়ায় সেটাও আমি আসলে মূলত জানি না। তো এই সাপগুলোর আসলে বিষ আছে উনি বলতেছে, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, বলে বিষ আছে। তো তারপর আমি বললাম যে আপনি এত রিস্ক নিয়ে কেন খেলান। তো উনি বলে, আমি এটা নিয়ে আসলে অনেক অভিজ্ঞ, যার কারণে রিস্ক থাকলেও আমি এটাকে কিছু মনে করি না, সমস্যা নাই। তো প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু ভিড় করতেছিল অল্প ছোট একটা বাজারের মধ্যে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসে বিনোদন নিচ্ছিল। এই যে এখানে হাঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা হাঁড়ি। তো উনি কিন্তু দুইটা হাঁড়ি থেকেই মোটামুটি বের করছে। দুইটা সাপ আমাদেরকে দেখাচ্ছে, আরেকটা সাপও হয়তো ভিতরে আছে। তো উনি নেচে নেচে আকার ইঙ্গিত দিয়ে অনেক কিছু আমাদেরকে বোঝানোর ট্রাই করতেছিল, যাতে সাপ দুটো অনেক উঁচুভাবে দাঁড়ায় থাকে। তো সাপ দুইটা কিন্তু অনেক সুন্দর করে দাঁড়াইছিল। বিশেষ করে বড় সাপটা অনেক বেশি দাঁড়াইছিল। কারণ যে বড় সে তো বড়ই, আপনারাও বোঝেন। তো আসলে যাই হোক, খেলাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তারপরও বেশি ভালো লাগতেছিল ওনার ডান্সটা। উনি মাঝে মাঝে কিন্তু ঝিঙ্কনাকুর করে করে কিন্তু ডান্স করতেছিল। বেশ ভালোই লাগতেছিল। এরকম লুঙ্গি ডান্স দেখেন, সাপে কিন্তু ছোঁ মারছে, দেখছেন? সাপে কিন্তু ছোঁ মারছে, পরে ওনার দিকে আবারও উনি তাকায়ে ফোকাস করে কিছু একটা বোঝানোর ট্রাই করলো। আবারও ডান্স করতেছিল। উনি আমার কাছাকাছি প্রায় আসছিল। তো তারপরে সাপ দুটো দেখেন ঘুরে ঘুরে কিন্তু তার মালিকের দিকেই তাকিয়ে আছে। তো যাই হোক, এই যে মালিকের দিকে তাকাচ্ছিল বারবার, কারণ ওই সাপ দুটি জানে যে এটাই হচ্ছে তার মালিক।
তো উনার দিকে বারবার ফোকাস করে উঁচু করে কিন্তু মাথা উঁচু করে সাপ দুটি দাঁড়িয়েছিল। খেলা দুটি বেশ খেলাগুলো আমার কাছে খুব ভালোই লাগছিল। বিশেষ করে ওনার ডান্সটা বেশি ভালো লাগতেছিল। মানুষ খুব বিনোদন নিয়েছে, অনেক মজা পেয়েছি। তো যাই হোক এই সাপের খেলাটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক আপনারা সবাই সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।